এখনো অবধি আমার দেখা সব থেকে সুন্দর মাতৃ প্রতিমা। এই বিসর্জনটা কিন্তু এখানে লাইভ দেখানো হয়েছে, মানে লাইভ অ্যাজ ইন এই মা দুর্গাকে যে রিপ্রেজেন্ট করছে ঠিক মাঝের ক্যারেক্টার, উনি কি ওটা কিন্তু আসল মানুষ। এই যেতে যেতে টুক করে একটু পার্কিং ডিটেলগুলো বলে দিই। শুধু প্রতিমার জন্য কিন্তু এই ঠাকুরটা মাস্ট ভিজিট। হ্যালো এভরিওয়ান অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল। দ্বিতীয়ার দিনে সবাইকে শারদীয়ার শুভেচ্ছা জানিয়ে আজকের পরিক্রমা শুরু করছি। আমরা শুরু করছি ভবানীপুর থেকে, এবং আজকের আমরা প্রথম যে প্যান্ডেলটা দেখব সেটা হচ্ছে ভবানীপুরের অবসর। এইবারের পুরো কনসেপ্টটা বাঁশ দিয়ে করা, বিভিন্ন সাইজের বাঁশ দিয়ে পুরো ডিজাইনটা করা, এবং এই দূর থেকে দেখাও যাচ্ছে এইগুলো কিন্তু এই বাঁশের কঞ্চি দিয়ে, এই যে লাইটগুলো করেছে বাঁশের কঞ্চি, কিছু মোটা বাঁশ কিছু পাতলা বাঁশ। শুনতে অড লাগছে কিন্তু এতগুলো বাঁশ একসাথে দেখতে সত্যি ভালোই লাগছে, এবং সত্যি কাজটাও করেছে খুব নিখুঁত। এই যে বাঁশের কঞ্চি দিয়ে লাইটিংগুলো করেছে, এগুলো কিন্তু দেখতে খুব সুন্দর লাগছে। দূর থেকেও ভালো লাগছিল, কাছ থেকে এসেও দুর্দান্ত লাগছে, আর আমার বিশ্বাস ভিডিওতেও ভালো লাগবে। প্রত্যেকবারই অবসর কিন্তু খুব নিখুঁত ছিমছাম থিমে পুজো করে, এবং এবারও তাই। আর সত্যি বাঁশের প্যান্ডেল আমরা অনেক দেখেছি, কিন্তু এত ভালোভাবে বাঁশ দিয়ে ওরা কাজ করেছে। পুরো ভিতরের এরিয়াটাকে ওরা বাঁশের কঞ্চি দিয়ে একটা ওয়েভ মতো বানিয়েছে, এবং এটা কিন্তু দুর্দান্ত কাজ। অপূর্ব সুন্দর মাতৃ প্রতিমা। অবসর থেকে বেরিয়ে আমাদের আজকে সেকেন্ড পুজো হচ্ছে এই ভবানীপুর চত্বরেই আরেকটি খুব ফেমাস পুজো, সেটা হচ্ছে চক্রবেড়িয়া সার্বজনীন। ঢুকছি চক্রবেড়িয়া সার্বজনীন, এবং ঢুকতেই এদের এখানে একটা আলপনা হচ্ছে, এটা এখনও কমপ্লিট হয়নি, আজকেই বোধহয় ওপেন হয়েছে। আর এই হচ্ছে প্যান্ডেল। এইটুকুই কিন্তু পুজো নয়, বাইরে একটা অর্ধসমাপ্ত মূর্তি রয়েছে পুরো মা দুর্গার, আর ভিতরে মেন প্যান্ডেলটা সাদা পাড় লাল শাড়ি দিয়ে এই শালু দিয়ে বাইরের ডিজাইনটা করা, এবং ঢুকতেই একটি মাতৃ প্রতিমা। এখানে ভিতরটা পুরো এই লাইট আর মাইক দিয়ে করা, লাইট আর মাইক কিন্তু কন্টিনিউয়াস একটা মুভমেন্ট মোশনে রয়েছে। চারিপাশে প্রচুর অর্ধ সমাপ্ত মূর্তির কাঠামো, ভিতরে একটা সুন্দর স্টোরি টেলিং চলছে। আর দূর থেকে যে জিনিসটা খুব সুন্দর লাগছে সেটা হচ্ছে এই পর্দার আড়ালে একটা ছোট্ট ফুটো দিয়ে মায়ের মুখ দেখা যাচ্ছে, দুর্দান্ত। এখানে হয়ে রয়েছে একটি বিসর্জন। আমি এতদিন দুর্গাপুজো যা দেখেছি তার মধ্যে এই প্রথম কোথাও লাইভ বিসর্জন দেখলাম, এবং একটি ইন্টারেস্টিং জিনিস সেটা হচ্ছে এই বিসর্জনটা কিন্তু এখানে লাইভ দেখানো হয়েছে, মানে লাইভ অ্যাজ ইন এই মা দুর্গাকে যে রিপ্রেজেন্ট করছে ঠিক মাঝের ক্যারেক্টার, উনি কি ওটা কিন্তু আসল মানুষ। এবার ঢুকছি একদম ভিতরটা। চক্রবেড়িয়া কন্টিনিউয়াসলি প্রত্যেকটা পার্টে আমাদের কিন্তু আশ্চর্য করছে, এত ভালো কনসেপ্ট আর এত ভালো কনভার্ট করেছে ওরা এটাকে, দুর্দান্ত।
জাস্ট দেখে বেরোলাম চক্রবেড়িয়া সার্বজনীন। আর এই কদিন ধরে প্রচুর ফার্স্ট লুক, প্রচুর কিছু দেখেছি অনেক প্যান্ডেলের। আমি আশ্চর্য যে এত ভালো একটা কনসেপ্ট, কুপ্রথা বন্ধ হোক, যে কুপ্রথাগুলো মেয়েদেরকে সব থেকে বেশি এফেক্ট করে সারা দেশ জুড়ে, তার সাথে অনার কিলিং, মানে মেয়েরা যেখানে ভিকটিম যে প্রথাগুলোর জন্য স্পেসিফিক্যালি, সেটা নিয়ে ওরা এত ভালোভাবে তুলে ধরেছে। আর তার রিপ্রেজেন্টেশন কি বলবো, মানে দুর্দান্ত। এটা কেন ভাইরাল হয়নি এতদিন, বা এটা নিয়ে চর্চা কেন হয়নি আমি জানি না, তবে দেখে আমাদের অসম্ভব ভালো লেগেছে। এই প্যান্ডেলটা এইবার দুর্গাপুজোর মাস্ট ওয়াচ। চলে এসেছি ভবানীপুর এরিয়ারই আজকে 3 নম্বর প্যান্ডেল। এখানকার আরেকটা খুব সুন্দর প্যান্ডেল যেটা প্রত্যেকবার দুর্দান্ত করে, বকুল বাগান। বকুল বাগানের এইবারের থিম হচ্ছে বিম্ব। ওরা এই পুরো জায়গাটাকে সিমেন্ট আর ইটের বেসিক্যালি দেয়াল দিয়ে বানিয়েছে। আমার দেখে মনে হচ্ছে যে আমাদের দেশে যত স্বাধীনতা সংগ্রামী তাদের অবয়ব ওরা এই ইট আর সিমেন্ট কেটে তৈরি করেছে। এবং তার সাথে এইগুলো যেগুলো রয়েছে, এগুলো কিন্তু এই যে জালিয়ানওয়ালাবাগ গেলে তোমরা দেখে থাকবে দেয়ালে গুলির চিহ্ন আছে, সেইগুলোকে কিন্তু এখানে ফুটিয়ে তুলেছে। চোখে জিনিসটা অত ভালো ফুটে উঠছে না এই ছবিগুলো, কিন্তু আমি যখন ভিডিওতে দেখছি, ভিডিওতে কিন্তু দুর্দান্ত বোঝা যাচ্ছে, স্পেশালি দূর থেকে এই দেয়ালটা কেটে যে পুরো জিনিসটা তৈরি করেছে, এটা খুবই ভালো। এবার মাতৃ প্রতিমা দেখতে আমরা মন্দিরের ভিতরে ঢুকছি, মন্দির বলতে প্যান্ডেলের ভিতরে ঢুকছি। ভবানীপুর ওইদিকে ঠাকুর দেখে আমরা সোজা চলে এসেছি লেক গার্ডেন্স। আর লেক গার্ডেন্সে ঠাকুর দেখা শুরু করবো আজকে 4র্থ প্যান্ডেল শিব মন্দির। ঢুকছি দেখতে শিব মন্দির। শিব মন্দিরের এবারের ভাবনা হচ্ছে বিষহারি। আর এখানেও আমরা দেখতে পাচ্ছি সেই সাদা শাড়ি লাল পাড় দিয়ে এন্ট্রান্সটা করা। পুরো প্যান্ডেলে কিন্তু এই আঁকা যে করেছে, এদিকে এই লক্ষিন্দর বেহুলার যে গল্প মনসা মঙ্গল কাব্য, সেটাকে কিন্তু এখানে তুলে ধরেছে। আর এইখানে একটা বাংলার লোকগীতির পারফরমেন্স হচ্ছে, কখনো কখনো হচ্ছে, কখনো হচ্ছে না। আমরা আপাতত লোকগীতির পারফরমেন্সটা এখন পাচ্ছি না, বাট এখানে এলে এই পারফরমেন্সটা কিন্তু দেখা যেতে পারে। লোকগীতির যে পারফরমেন্স ওটা মিস হয়ে গেল। বাকি উল দিয়ে শাড়ির উপর কাজ করেছে, পুরো মনসামঙ্গল কাপড়টাকে লিখেছে এবং পুরো থিমটাই মনসার বিভিন্ন রূপ দিয়ে সাজিয়ে তুলেছে। বেশ ভালো লাগলো শিব মন্দির, শুধু ওটাই আফসোস যে পারফরমেন্সটা মিস হলো। এইবার অবশ্যই বলার দরকার পড়ে না শিব মন্দির থেকে আমরা কোথায় ঠাকুর দেখতে যাব। নেক্সট প্যান্ডেল ওইদিকে যাচ্ছি।
এসে পড়েছি আজকে 5th প্যান্ডেল মুদিয়ালি। লেক গার্ডেনের মুদিয়ালি শিব মন্দির কমপ্লিট করে আমরা চলে এসেছি এখন রাসবিহারী চত্বরের একটি অত্যন্ত ফেমাস পুজো, যেটা আগে হয়তো এত ফেমাস ছিল না, বাট রিসেন্ট টাইমসে এটা কিন্তু বেশ ভালো। সেটা হচ্ছে প্রতাপাদিত্য ত্রিকোণ পার্ক। আজকে 6 নম্বর পুজো, এখন ঢুকছি প্রতাপাদিত্য ত্রিকোণ পার্ক। প্রতাপাদিত্য পার্কের এইবারের থিম দেব দর্শন। এই প্যান্ডেলটায় প্রত্যেক বছর এই অদ্ভুত একটা সুন্দর ধূপের গন্ধ বেরোয়। আগের বারও আমি স্পষ্ট মনে রয়েছে, এইবারও আমি পাচ্ছি একদম। এবং এখনো অবধি আমার দেখা সব থেকে সুন্দর মাতৃ প্রতিমা। প্রতাপাদিত্য ত্রিকোণ পার্ক বেশ ভালো করেছে। বিভিন্ন দেবদেবীর যে কালচার আমাদের গোটা পশ্চিমবঙ্গ জুড়ে, সেইটাকে ভালোভাবে ওরা তুলে ধরেছে এবং খুব ডিটেইলড, যেগুলো আমরা চোখে দেখতে পাই আমাদের শহরে গ্রাম বাংলায় যেভাবে দেখতে পাই সেইভাবেই কিন্তু তুলে ধরা। এবং ভিতরের প্রতিমা যেখানে রেখেছে সেই জায়গাটাকে এত নিখুঁত এবং সূক্ষ্ম সূক্ষ্ম জিনিস দিয়ে তুলে ধরেছে। আর ওই যে একটা ওখানে আলো আধারির জায়গা রয়েছে, যেখানে দালান ঠাকুর ওই সিমেন্টের যে গ্রিল মতো হয়, ওখান থেকে আলো আসে, সেই জিনিসটা সুন্দর ফুটিয়ে তুলেছে। মাতৃ প্রতিমার মুখশ্রী অসম্ভব সুন্দর। সব মিলিয়ে প্রতাপাদিত্য ত্রিকোণ পার্ক কিন্তু মাস্ট ওয়াচ। প্রতাপাদিত্য কমপ্লিট করে আজকে 7 নম্বর প্যান্ডেলের দিকে যাচ্ছি। এই এরিয়াতেই পাশাপাশি দুটো আরও ভালো পুজো হয়, বাদামতলা আশার সংঘ আর 66 পল্লী। বাদামতলার পর
নেক্সট পুজো ৬৬ পল্লী। এইখানেও কিন্তু লাইভ পারফরমেন্স হচ্ছে এইবার, আর যেহেতু এত রাতে এখন বন্ধ রয়েছে, বাট হয়তো পঞ্চমী অনওয়ার্ডস এত রাতেও প্রোগ্রামটা দেখা যাবে। এই জায়গাটায় ওই কান্তারা স্টাইলের কথাকলি ডান্স হচ্ছে আগুন টাগুন নিয়ে। তবে মাতৃ প্রতিমা কিন্তু এইদিকে, এবং পুরো থিমটাই ওই কথাকলির উপর বেস করে হয়েছে এবার, কেরালার উপর। আর মাতৃ প্রতিমাতেও কিন্তু তার একদম স্পষ্ট ছাপ আমরা দেখতে পাচ্ছি। পুরো মাতৃ প্রতিমা একই আদলে গড়ে উঠেছে। বাদামতলা আসার সঙ্গে এগুলো কমপ্লিট করে এখন যাব আবার নর্থের দিকেই মোস্টলি। এই যেতে যেতে টুক করে একটু পার্কিং ডিটেলগুলো বলে দিই। আজকে আমরা শুরুর দিকে গেছিলাম ভবানীপুর। ভবানীপুরে কোথাও পার্কিং নিয়ে অসুবিধা হয় না, প্যান্ডেলের একদম কাছেই পাওয়া যায়। তারপর চলে এলাম মুদিয়ালি শিব মন্দির। তো ওখানে ইজি হচ্ছে, যে কোনো একটা জায়গায় গাড়িটা পার্ক করো, হয় শিব মন্দিরের কাছে নাহলে মুদিয়ালির কাছে। তারপর ঠাকুরটা দেখে দুটো একবারে দেখে নিয়ে তারপর গাড়ি করে আবার বেরিয়ে এসো। প্রতাপাদিত্য ত্রিকোণ পার্কের সামনে এনাফ পার্কিং স্পেস, ওখানে কোনো অসুবিধা হবে না। তারপর আমরা এই ৬৬ পল্লী আর বাদামতলা দেখলাম। এখানে আজকে যেমন দ্বিতীয়ার রাত, এখানে যেখানে খুশি লোকজন গাড়ি রেখে দিচ্ছে, কিন্তু চতুর্থী পঞ্চমী থেকে এখানে ওরকম রাখতে পারবে না। এখানে অনেক রেস্ট্রিকশন হয়ে যাবে, রাস্তায় রাখলে গাড়িতে কাটা দিয়ে দেবে। সেফেস্ট প্লেস হচ্ছে এই বাত প্যালেস বলে একটা দোকান আছে রাসবিহারির উপর, মানে এই রাস্তার উপর। বাত প্যালেসকে মারবে হচ্ছে গুগল ম্যাপ লোকেশানে। এটা হচ্ছে মেন রোড, আর ওটা বাত প্যালেস ওই সামনের দোকানটা। এই রাস্তাটার মধ্যে রাখতে পারবে। লেটস গো। নর্থের দিকে যাওয়ার আগে এই চত্বরের আজকের শেষ এবং ৯ নম্বর প্যান্ডেল হাজরা পার্ক দুর্গোৎসব। এবং এখানে আসার স্পেসিফিক যে কারণ সেটা হচ্ছে, ওয়েট এক্ষুনি দেখাচ্ছি, বাইরে থেকে দেখিয়ে নিই। রঙের ছোট ছোট কৌটো দিয়ে কিন্তু এই পুরো জিনিসটাকে করেছে। এইদিকে যে মোনালিসার পেন্টিংটা দেখছি আমরা, এটা ওই রঙের ছোট কৌটো দিয়ে করা। ভালো করে দেখলে বুঝতে পারবে এগুলো কিন্তু ছোট ছোট রঙের কৌটো। এই জায়গাটা আমি দেখাচ্ছি, এইটা দেখলে বোঝা যাচ্ছে। কিন্তু যে কারণে এখানে আসা, এইবার কলকাতার সব থেকে বড় দুর্গা প্রতিমা এবং সব থেকে সুন্দর বললেও ভুল হবে না। এই যে শুধু প্রতিমার জন্য কিন্তু এই ঠাকুরটা মাস্ট ভিজিট। পুরো প্যান্ডেল অত আহামরি সাংঘাতিক না হলেও প্রতিমা দেখার জন্য কিন্তু অবশ্যই হাজরা পার্ক এইবার আসতে হবে। কারণ যা থিমই হোক যাই হোক, এন্ড অফ দ্য ডে প্রতিমা ম্যাটার করে, মাতৃ প্রতিমা ম্যাটার করে। মা দুর্গা কিন্তু শেষ কথা, তাই এই প্রতিমাটা অবশ্যই দেখতে হবে। বাজে এখন 3:45, আর সাউথের ঠাকুর দেখে আমরা চলে এসেছি নর্থে। এবার কিন্তু একটা প্যান্ডেল নিয়ে খুব হাইপ হচ্ছিল অনেক দিন ধরে, যে এআই নিয়ে কাজ করেছে। এআই অনেক শুনেছি, তাই জন্য আমরা নিজেরা দেখতে এলাম জগৎ মুখার্জি পার্ক। শুরুতেই বাইরে থেকে বিভিন্ন রকম এআই এর ডায়াগ্রাম, ব্রেনের ডায়াগ্রাম দিয়ে ডিজাইন করা। আস্তে আস্তে ভিতরে ঢুকি, দেখি ওরা কী করেছে।
প্যান্ডেলটা আমিও দেখলাম, মোটামুটি ভিডিওতে প্যান্ডেলটা তোমরাও দেখলে। ওই সেই বলিউডের মিস্টার ইন্ডিয়া বা ওরম ধরনের সিনেমায় হতো না, ওই ভিলেন খুব টেকনিক্যালি সাউন্ড, তার যে সেটটা যেরকমভাবে তৈরি করতো আমার অনেকটা ওরকমই লেগেছে। শক্তিমানে এরকম দেখেছি, কিন্তু ঠিক এআই বলে এআই এর সাথে আমি খুব একটা লিঙ্ক পেলাম না। একগুচ্ছ রোবট, বিভিন্ন ধরনের আওয়াজ, আর ওই সেমিকন্ডাক্টর প্রসেসরের ছবি দিয়ে কতটা এআই হলো আমি ঠিক জানি না। এতগুলো কথা বলার এটাই কারণ জগৎ মুখার্জি পার্ক আমার খুব প্রিয় পুজো, এবং লাস্ট 4-5 বছর ওরা যা কাজ করেছে সেই রেসপেক্টে এইবার সেই এটা আমার লাগলো না। বাট মোর ঠিক আছে, দেখা যেতে পারে। মাতৃ প্রতিমা সুন্দর। আজকে মোটামুটি আমাদের পরিক্রমা এখানে শেষ, 10টার কাছাকাছি আজকে প্যান্ডেল আমরা দেখে ফেললাম। কেমন লাগলো আমাদের অবশ্যই জানিও। বাজে 4টে, তৃতীয়া অলমোস্ট পড়ে গেছে। দেখা হচ্ছে পরের ব্লগে। বাই বাই।